ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করার ঠিক আগের মুহূর্তেই যেন নরকের আগুন নেমে এলো ক্যালিফোর্নিয়ায়। পুরো ছাই হলো মানুষসহ লক্ষ কোটি টাকার সম্পদ। এদিকে আর মাত্র এক সপ্তাহ পরেই আবার মার্কিনদের অভিভাবক হতে যাচ্ছেন ট্রাম্প। ফলে এমন মুহূর্তে এ ধরনের ঘটনা ট্রাম্পের জন্য বেশ বিব্রতকর এবং বেদনাদায়ক। তবে ট্রাম্পও ভোলেননি প্রতিবাদ করতে। ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসে চলমান এই দাবানল নিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার প্রশাসন এবং ডেমোক্রেটিক নেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদদের অযোগ্য বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন তারা জানে না কিভাবে আগুন নিভাতে হয়। ট্রাম্প আরও বলেন, এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি। তারা দাবানল নেভাতে পারছে না। কি সমস্যা তাদের? সবকিছু মিলিয়ে ট্রাম্প এই অগ্নিকাণ্ড যে ভয়াবহ আকার ধারণ করেছে তার জন্য দায়ী করেছেন বিরোধী দলীয় রাজনৈতিক দল ও তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের। বিশেষ করে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের পদত্যাগ দাবি করে বলেন, গ্যাভিন নিউজমের পদত্যাগ করা উচিত, এটা তারই ব্যর্থতা। এদিকে গভর্নর নিউজম ট্রাম্পকে লস অ্যাঞ্জেলসে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ সরাসরি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের কথা। সেক্ষেত্রে শপথ গ্রহণের পরপরই ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই আগুনের ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে ওঠার চেষ্টা, যেটি তার জন্য মোটেও খুব একটা সহজ চ্যালেঞ্জ নয়। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসের এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৬ জন মারা গেছেন। ১.৫ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, প্রায় ১২,০০০-এরও বেশি স্থাপনা পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এ ধরনের দুর্ঘটনা কাটিয়ে ওঠা মোটেও আমেরিকার জন্য খুব সহজ ব্যাপার নয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।